হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সো আজকে হচ্ছে আমাদের সেট থিওরি লেকচার নাম্বার 6, যেখানে আমরা ডিসকাস করতে চলেছি ইম্পর্টেন্ট রেজাল্টস অন কার্ডিনালিটি। ওকে, সো এবার তোরা অনেকে বলবি যে হঠাৎ করে স্মার্ট বোর্ড থেকে আবার কেন তুমি পেন ট্যাবলেটে ফিরে এলে। সো আমি টেলিগ্রামে অলরেডি একটা নোটিস দিয়ে দিয়েছিলাম যে ডিউ টু সাম টেকনিক্যাল ইস্যুস ইন আওয়ার স্টুডিও। ওকে, সো আমাদের কিছু লিটল বিট প্রবলেম হয়েছে স্মার্ট বোর্ডে, দ্যাটস ওয়াই কিন্তু আমরা এখন কারেন্টলি স্মার্ট বোর্ডে ক্লাস নিতে পারছি না। সো ইট উইল টেক অনলি 1 উইকস, বিকজ আমাদের যে মানে সারাতে আসবে বা যে সার্ভিস করতে আসবে সে তো 1 উইকের মধ্যে আসবে। সো আমরা জানি না অ্যাকচুয়ালি কবে আসবে। সো ডিপেন্ডিং অন মোর দেন তুই বলতে পারিস যে 1 উইকের মধ্যে কিন্তু জিনিসটা কভার হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে এতদিন বসে থেকে লাভটা কি, তো লেকচার গুলো বানিয়ে ফেলি পেন ট্যাবলেটে। ওকে, সো কিছু চেঞ্জেস হবে না, জাস্ট পেন ট্যাবলেটে করাবো। আর আমার এখানে অ্যাকচুয়ালি পিপিটি বানানো নেই, সত্যি কথা বলতে। ওকে, পিপিটি বানানো নেই। আমি কিন্তু তোদেরকে পিডিএফ থেকে পড়াবো। ওকে, পিপিটিতে যতটা আছে ততটা থাকবে, এন্ড এক্সট্রা এক্সট্রা যেগুলো পড়াবো সেগুলো কিন্তু পিডিএফ দেখে পড়াবো। আর ডি শর্মার একটা পিডিএফ আমি নিয়েছি, সেখান দিয়ে কিন্তু কোশ্চেন গুলোর জন্য জাস্ট পিডিএফ দেখে পড়াবো। ওকে, ভালো করে শোন। তো বেসিক্যালি আমরা যে জিনিসটা কভার করেছি সেটা হচ্ছে আমরা এতদূর অব্দি লজ অফ অ্যালজেব্রা অন সেটস আমরা কিন্তু কভার করে ফেলেছি। এবার এই যে পোর্শনটা বলেছিলাম, এটা আমরা নিতে পারি নাও নিতে পারি, সেটা এখন নিচ্ছি না। স্পেসিফিকলি যেটা হচ্ছে সেটা হচ্ছে লজ অফ অ্যালজেব্রা যেটা আছে না, এরই কিন্তু পার্ট বলে, এবার এরই কিন্তু আমাদের অঙ্কগুলো এর মধ্যে পড়ছে। এন্ড আমরা যেটা আজকে করবো সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট রেজাল্টস অন কি কার্ডিনালিটি অফ সেটস। এবার কার্ডিনালিটি ব্যাপারে আমরা জানিছিলাম কার্ডিনালিটি কি, যদি একটা সেট থাকে এস, এস এর মধ্যে সাপোজ 1 2 3 অ্যান্ড সো অন করে করে এন খানা পয়েন্ট আছে। ওকে, তো দেন আমরা বলতে পারি যে কার্ডিনালিটি অফ এস মানে এন অফ এস দিয়ে ডিফাইন করি, এন্ড সেটার ভ্যালু হচ্ছে সাপোজ এখানে পি অব্দি আছে, তো এটা হচ্ছে আমরা বেসিক্যালি পি হবে। ওকে, এটাই বেসিক্যালি কার্ডিনালিটি। কার্ডিনালিটি মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন সেটস। নাম্বার নাম্বার অফ এলিমেন্টস ইন সেটস ইজ ডিফাইন্ড বাই কার্ডিনালিটি, দ্যাটস থিং। ওকে, তো বেসিক্যালি আমরা কার্ডিনালিটি করেসপন্ডিং কিছু রেজাল্টস পড়বো, সেই রেজাল্টস দেখ। বলছে ইফ এবিসি আর ফাইনাইট সেটস, যদি এবিসি কে ফাইনাইট সেটস হয় মানে তার কার্ডিনালিটি ফিক্সড। ফাইনাইট হলে আমরা বলেছিলাম ফাইনাইট যদি হয় তবে কিন্তু কার্ডিনালিটি আমরা মেজার করতে পারবো বা ডিফাইন করতে পারবো, আর যদি ইনফাইনাইট হয় তো তার কার্ডিনালিটির কোনো সেন্স নেই। এন্ড ইউ হচ্ছে তোর ইউনিভার্সাল সেট। ওকে, সরি, ইউ হচ্ছে তোর কি সেট? ইউ হচ্ছে তোর ইউনিভার্সাল সেট। দিন আমাকে বলেছি এই রেজাল্ট গুলোকে হোল্ড করে। এবার ভালো করে শুনবি, একটা রেজাল্টের আমি ব্যাপারে বলছি। প্রথমে বলছি এন অফ এ ইউনিয়ন বি, মানে ভালো করে শোন, মানে তোর কাছে এইটা হচ্ছে তোর ইউনিভার্সাল সেট। ওকে, এটা তোর কি সেট? ইউনিভার্সাল সেট। এন্ড এইখানে হচ্ছে তোর একটা সেট আছে এ, এন্ড এখানে তোর একটা সেট আছে কি বি। এটা হচ্ছে তোর এ সেট, এটা হচ্ছে তোর কি সেট? বি সেট। এবার তুই বলছিস এন অফ এ ইউনিয়ন বি। এন অফ এ ইউনিয়ন বি মানে কি? এ সেটটা পুরোটা, এটা হচ্ছে পুরোটা এ সেট। আর ইউনিয়ন মানে কি? এটা হচ্ছে বি সেট, বি সেটটাও পুরোটা। ওকে, এবার তুই আমাকে একটা কথা বল, তুই বলছিস তাহলে তো এখানে ডিরেক্টলি ফর্মুলা বলতে পারি যে এন অফ এ ইউনিয়ন বি। তাহলে বলছো এন অফ এ ইউনিয়ন বি, এটা মানে লিখতে পারি তো তাহলে এন অফ এ প্লাস এন অফ বি। কেন? তুমি তো আমাকে এক্ষুনি বললে যে এন অফ এ ইউনিয়ন বি মানে পুরোটা। তার মানে এখানে এর পোর্শনটাও থাকছে, এই যে হলুদ পোর্শনটা এর পোর্শন, হলুদ পোর্শনটা এর পোর্শনটা থাকছে, এন্ড বি এর পোর্শনটা রেড পোর্শনটা, তো রেড পোর্শনটা আমার থাকছে। তো আমি এর কার্ডিনালিটি বার করব আর বি এর কার্ডিনালিটি বার করব, দুটোকে যোগ করে দিলে আমার কি হয়ে যাবে? এন অফ এ ইউনিয়ন বি পেয়ে যাবো। বাট ভালো করে বোঝার চেষ্টা কর, যখন তুই এন অফ এ ইউনিয়ন বি লিখছিস, এই যে মাঝের যে পোর্শনটা আছে না বাবা, এই যে মাঝের যে হোয়াইট পোর্শনটা আছে, এই মাঝের হোয়াইট পোর্শনটা দুবার চলে আসছে। কেন? বিকজ এন অফ, ভালো করে শুন, এন অফ এ হচ্ছে এইটা। এন অফ এ মানে ভালো করে বলছে এন অফ এ মানেটা কি? এন অফ এ মানে এই পুরোটা। বাট এই পুরোটা যখন নিচ্ছিস এন অফ এর মধ্যে, এই যে মাঝের যে পোর্শনটা আছে না, এই যে মাঝের পোর্শনটা, যে এ ইন্টারসেকশন বি, এটা আমাদের মাঝের পোর্শনটা এ ইন্টারসেকশন বি, এটা দুবার আসছে বিকজ তুই এন অফ এ ক্যালকুলেট করার সময় এটাকে মেজার করছিস, আবার যখন এন অফ বি ক্যালকুলেট করছিস মানে এটাকে মেজার করছিস, তখনও কিন্তু আমার এখানে এর কি বলে এ ইন্টারসেকশন বিটা চলে আসছে। বাট আমার ইউনিয়নে তো এ ইন্টারসেকশন বিটা একবারই থাকবে। দুবার কি থাকে? এ ইউনিয়ন বি তে ইন্টারসেকশনটা কি দুবার থাকে? না, থাকে না, একবারই থাকে। তাই জন্য এই যে জিনিসটা দুবার কাউন্ট করছিস, ওটাকে একবার মাইনাস করতে হবে। তাই জন্য এখানে আমরা কি করি? মাইনাস, মাইনাস কি করি? এন অফ এ ইন্টারসেকশন বি করি। ওকে, অনেকে বুঝতে পারে না যে কেন এন অফ এ ইন্টারসেকশন বি করা হচ্ছে, এন এ প্লাস এন এ বি তে করাই হয়। কেন মাঝখানে এন অফ এ ইন্টারসেকশন বিটা মাইনাস করা? মাইনাস করা এই জন্যই হয় বিকজ যখন এন এ প্লাস এন বি করছি, যখন এন এ প্লাস কি করছি এন বি করছি, তখন কিন্তু জিনিসটা আমরা দুবার করে কাউন্ট করে ফেলছি। ওকে, বোঝা গেল আই গেস? আচ্ছা, এটা আমাদের 1 নম্বর যেটা ভেরিফিকেশন করলাম। 2 নম্বর কি বলছে? 2 নম্বর বলছে, 2 নম্বর এখানে যে এন অফ এ ইন্টারসেকশন বি,
এটা মানে হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইউনিয়ন বি, মানে এটা বেসিক্যালি তোর এটা থেকে আসে। তুই যদি এন অফ এ ইউনিয়ন বি পাস এখানে, আর এখানে এন অফ এ ইন্টারসেকশন বি পাস, তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি সমান সমান কি লিখতে পারিস, যে এন এ প্লাস এন বি, আর এই ইউনিয়নটা এদিকে নিয়ে এলে মাইনাস হয়ে যায়। ওকে, আর কিছুই না। 2 নম্বর কি বলেছে দেখ, 2 নম্বরে বলেছে এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাকি এন এ প্লাস এন বি, কখন, যখন এ আর বি এর নাকি ডিসজয়েন্ট অর নন ওয়াইড সেট। মানে আমি কি বলতে চাইছি, মানে তোর কাছে হচ্ছে এই একটা সেট আছে এ, আর এই একটা সেট আছে কি বি, আর এটা হচ্ছে বাইরে কি ইউনিভার্সাল আমাদের সেট, ওরা আঁকতে পারিস না আঁকতে পারিস আপাতত। তো এইটা যদি এ সেট হয়, এটা যদি এ সেট হয়, আর এই বি সেট হয়, তাহলে এই যে শেডেড পোর্শনটা আছে এইটা তোর এন অফ এ হবে, আর এই যে শেডেড পোর্শনটা আছে এটা তোর কি এন অফ বি হবে। এবার বল এখানে কি কোনো কমন পোর্শন আছে, যেহেতু ডিসজয়েন্ট বলেছে, ডিসজয়েন্ট মানে কি, যাদের ইন্টারসেকশন কি ফাইভ, ইন্টারসেকশন ফাইভ, ওই ইন্টারসেকশন ফাইভ মানে সেট আকারে সেট এস ইকুয়ালস টু তোর বলছিস ভেতরে ফাইভ আছে, তাহলে ফাইভ মানে কিছুই নেই, তাহলে কার্ডিনালিটি কত হবে, কার্ডিনালিটি জিরো হবে। আর এখানে আমাদের এ ইন্টারসেকশন বিটা, এই কেসে আমাদের কি এ ইন্টারসেকশন বিটা তোর ফাইভ, তাই তো, এ ইন্টারসেকশন বি ফাইভ হলে এন অফ এ ইন্টারসেকশন বি কত হবে, ম্যাথামেটিক্যালি যদি দেখিস তাহলে জিরো হচ্ছে। আর তাহলে এখানে দিয়ে তুই বসিয়ে দিতে পারিস, এখানে কি বসাতে পারিস, যে এন অফ এ ইউনিয়ন বি এটা সমান সমান কি হবে, এন এ প্লাস এন বি মাইনাস কি জিরো, মাইনাস জিরো মানে আলটিমেটলি কিছুই না, তেমন আলটিমেটলি থাকবেই না, ব্যাস মাইনাস জিরো। এটা ম্যাথমেটিক্যালি হলো। আর তুই মানে ভিজুয়ালাইজ করবি কিরকম ভাবে, তুই এখান থেকে ভিজুয়ালাইজ করতে পারবি এই ডায়াগ্রামটা থেকে, যে এ আর বি ডিসজয়েন্ট মানে এদের মধ্যে কোনো কমন পোর্শন নেই, তাহলে কমন পোর্শন ইউনিয়ন মানে কি দুটোই থাকবে, দুটোর মধ্যে এন অফ এ পুরোটা থাকবে, এন অফ বি পুরোটা থাকবে, এবার কমন পোর্শন নেই বলে এখানে মাইনাস এ ইন্টারসেকশন বি করার কোনো দরকার নেই। নেক্সট, নেক্সট বলছে যে এন অফ এ মাইনাস বি, এ মাইনাস বি মানে কি ভালো করে বোঝার চেষ্টা কর। এবার এ মাইনাস বি মানে হচ্ছে, এ মাইনাস বি মানে হচ্ছে তোর এই হচ্ছে তোর সেট, এই হচ্ছে তোর সেট। ওকে, এটা হচ্ছে দুটো সেট, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। আচ্ছা বা আমাকে বলতে এ মাইনাস বি এর ডেফিনেশন কি ছিল, এর ডেফিনেশন ছিল সেই সমস্ত এক্স বিলংস টু এ যার জন্য, যার জন্য কি এক্স গুলো বি তে থাকবে না, তাই তো। তাই আমি বলেছিলাম এ মাইনাস বি মানে সেই সমস্ত এক্স বিলংস টু এ যার জন্য কি এক্সটা বি তে থাকবে না। বা এর মিটার আর একটা ডেফিনেশন দিয়েছিলাম, এ মাইনাস বি মানে এ থেকে তুই এ ইন্টারসেকশন বিটা বাদ করে দে, এ থেকে তুই কি করে দে এ ইন্টারসেকশন বিটা বাদ করে দে। এবার বল আমার এখানে এ হচ্ছে এই পুরোটা, মানে শোন এ হচ্ছে আমার কি এই পুরোটা। ওকে, আর তুই যদি এ ইন্টারসেকশন বি বলিস, এ ইন্টারসেকশন বি মানে এই পোর্শনটা। হুম, তাহলে এই পুরো এ থেকে যদি এ ইন্টারসেকশন বিটা বাদ দিস, তার মানে আলটিমেটলি পড়ে কি থাকছে বলতো, পড়ে থাকছে এইগুলো না, আর শোন পড়ে থাকছে কোনটা, পড়ে থাকছে হচ্ছে এই পোর্শনটা। 1 মিনিট, এই পোর্শনটা ধরে হচ্ছে পড়ে থাকছে, এটাই ধর কি এ মাইনাস বি, এই জন্য তাহলে আলটিমেটলি আমি বলতে পারি তো 3 নম্বর দিয়ে, যে এন অফ এ মাইনাস বি এটা মানে হচ্ছে এন অফ এ, এন অফ এ থেকে জাস্ট এন অফ এ ইন্টারসেকশন বিটা কি করলাম বাদ করে দিলাম, কারণ টোটালটা আমার ছিল এন অফ এ, টোটালটা ছিল এ, এবার পুরো এটা নিতে গিয়ে ভালো করে শোন, এই যে তুই ডেফিনেশন ফলো করলে সব থেকে বেশি ইজিয়েস্ট হয় কে, এ মাইনাস বি ডেফিনেশন কি, এ মাইনাস বি ডেফিনেশন হচ্ছে সেই সমস্ত এর এলিমেন্ট যার জন্য ওই এলিমেন্ট গুলো বিতে থাকবে না। এবার তুই বলছিস এর এলিমেন্ট কোনগুলো, তুই বলছিস এইদিকে দেখ, নতুন একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, তুই বলছিস এর এইটা হচ্ছে এ, এটা হচ্ছে তোর বি। ওকে, এবার তুই বলছিস এর এলিমেন্ট এই পুরোটা, এর এলিমেন্ট পুরোটা, তাই তো, এর এলিমেন্ট পুরোটা। এবার যখন তুই এর এলিমেন্ট পুরোটা বলছিস, এই যে মাঝখানে পোর্শনটা আছে না, এই পোর্শনটা, এই পোর্শনটা ভাই এ বা এরও, শুধু এর নয় শুধু বি এর নয়, দুজনেরই কিন্তু এই পোর্শন দুজনেরই, এটার নাম কি এ ইন্টারসেকশন বি। এবার তুই যখন শুধু এর এলিমেন্ট বলছিস, এ মাইনাস বি, বি মানে হচ্ছে শুধু এর এলিমেন্ট, এই এলিমেন্ট গুলো যেন বিতে না থাকে, এমন এর এলিমেন্ট যারা কেন, যারা যেন বিতে না থাকে। তাহলে তুই এমন এর এলিমেন্ট খুঁজতে গিয়ে তুই যখন এই পোর্শনটা পাচ্ছিস, এই পোর্শনে তো বি এর এলিমেন্ট আছে নিঃসন্দেহে, বাট এর মধ্যে তো বি এর এলিমেন্টও আছে, এর মধ্যে কার এলিমেন্ট আছে, বি এর এলিমেন্টও আছে, তার মানে এইগুলো নিশ্চয়ই নেওয়া যাবে না। তাহলে নেবো কোন পোর্শনটা, নেবো হচ্ছে আমরা আলটিমেটলি শুধু সিঙ্গেল পোর্শন, এইটুখানিটা। ওকে, শুধু এই পোর্শন নেবো, মানে আলটিমেটলি বলতে চাইছি পুরো এ থেকে, পুরো এ থেকে যদি আমি এই এ মাইনাস বি পোর্শনটা বাদ দিয়ে দিই, পুরো এ থেকে যদি এ মাইনাস বি পোর্শনটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি শুধু এ মাইনাস বি এর কার্ডিনালিটি পেয়ে যাবো। বোঝা গেল, তাই জন্য এখানে লেখা হলো যে এ মাইনাস বি, এন অফ এ মাইনাস বি, এটা মানে কি এন এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন কি বি। ওকে, ক্লিয়ার, বোঝা গেছে, খুব ভালো কথা। যেগুলো দরকার নেই ওগুলো আপাতত মুছে দিচ্ছি। ওকে, কারণ পেজ আমাদের কিন্তু লিমিটেড। আচ্ছা, 4 নম্বর, 4 নম্বরে কি বলেছে ভালো শোন।
বলছে এন অফ বি মাইনাস এ, মানে বি মাইনাস আর এ মাইনাস বি ব্যাপারটা কি একই। কি করে? তুই যখন এন অফ বি মাইনাস এ করছিস, ওকে, তুই এন অফ বি মাইনাস এ করছিস, তখন কি হবে? বি থেকে জাস্ট এ ইন্টারসেকশন বিটা বাদ দিয়ে দে, তাহলে একই গল্প হয়ে যাবে, তাই না? তাহলে আলটিমেটলি এখানে হবেটা কি? এন অফ বি মাইনাস এ, এটা মানে হচ্ছে এন অফ বি মাইনাস এন অফ কি, এ ইন্টারসেকশন বি। ওকে, শুধু এন অফ বি মাইনাস এ মানে কি, সেই সমস্ত বি এর এলিমেন্ট যার জন্য ওই এলিমেন্ট গুলো এ তে থাকবে না। তার মানে আলটিমেটলি বি এর এলিমেন্ট হচ্ছে, বাট যখন বি এর এলিমেন্ট বলছিস, তখন কিন্তু এই ইন্টারসেকশন বি এর মধ্যে ওই এলিমেন্ট গুলো নিচ্ছিস, বাট ওই এলিমেন্ট গুলো আবার এর এলিমেন্ট, তার মানে নেওয়া যাবে না। তার জন্য কি এন অফ বি পুরোটা থেকে এন অফ এ ইন্টারসেকশন বি, এই পুরোটা কি করতে হবে? বাদ দিতে হবে। ফাইন, বোঝা গেল। এগুলো কিছু ফর্মুলা তুই মনে রাখতে পারিস, বা তুই ভেন ডায়াগ্রামের সাহায্যেও কিন্তু মনে রাখতে পারিস, এটা ইজি হবে। নেক্সট, এটা কি, এটা কিসের সাইন? এটা কিসের সাইন? এটা হচ্ছে আমাদের সিমেট্রিক ডিফারেন্সের সাইন। এটা কিসের সাইন? আমাদের সিমেট্রিক ডিফারেন্সের সাইন। সিমেট্রিক ডিফারেন্স কি? এদিকে দেখ, সরি, হুম, এইটা হচ্ছে আমার এ সেট, এটা হচ্ছে আমার কি, বি সেট, বাইরের কথা ইউনিভার্সাল সেট আছে। এবার এটাতে সিমেট্রিক ডিফারেন্স মানে কি বলেছিলাম? সিমেট্রিক ডিফারেন্স মানে বলেছিলাম যে শুধু এ, মানে অনলি এ, ইউনিয়ন কি, অনলি বি। বুঝ, এটা ইউনিয়ন কি, অনলি বি, তাই তো? এইটাকে আমরা কি নাম দিয়েছিলাম বলতো? আমরা বলেছিলাম এটাকে অনলি এ। আর এটাকে আমরা কি, আর অনলি এ মানে আমরা কি বলেছিলাম? যে এ মাইনাস বি। ওকে, অ্যান্ড এটাকে আমরা কি নাম দিয়েছিলাম? অনলি বি। আর এটাকে আমরা কি নাম দিয়েছিলাম? বি মাইনাস এ। তাহলে আমরা যখন, ভালো ভালো করে শোন, এন অফ এ সিমেট্রিক ডিফারেন্স বি করবো, এটা মানে আলটিমেটলি করবোটা কি বলতো? এটা মানে করবো হচ্ছে এন অফ এ মাইনাস বি প্লাস এন অফ কি, বি মাইনাস। তুমি হঠাৎ করে প্লাস হলো কেন, আর কিছু হলো না কেন? ব্যাপারটা ভালো করে শোন, যখন এ মাইনাস বি করছিস আর বি মাইনাস এ করছিস, সেটা প্রথমেই বলেছিলাম এ মাইনাস বি আর বি মাইনাস এ কিন্তু ডিসজয়েন্ট সেট। এ মাইনাস বি আর কি, বি মাইনাস এ ডিসজয়েন্ট সেট। আর আমরা যেটা ফর্মুলা হয় এ সিমেট্রিক ডিফারেন্স বি, এ সিমেট্রিক ডিফারেন্স বি এর ফর্মুলা কি হয়? যে এ মাইনাস বি ইউনিয়ন কি, বি মাইনাস এ। আর এক্ষুনি আমরা পড়লাম যে এ ইউনিয়ন বি এর কার্ডিনালিটি কখন এন অফ এ প্লাস এন অফ বি হয় বলতো? যখন এ আর বিটা ডিসজয়েন্ট সেট হয়। তাহলে এখানে এই যে সেটটা আছে, এটা কাদের ইউনিয়ন? এইটা আর এইটার ইউনিয়ন। বাট এইটা, এই সেটটা আর এই সেটটা কি, দুজন ডিসজয়েন্ট। তাহলে এইটার যখন কার্ডিনালিটি বার করবো, মানে এই পুরোটা কার্ডিনালিটি বার করবো, আর এই পুরোটা কার্ডিনালিটির মধ্যে এইটার কার্ডিনালিটি আর এইটার কার্ডিনালিটি হবে প্লাস। কেন? বিকজ দে আর কি ডিসজয়েন্ট সেট। তাই জন্য ডিরেক্টলি লেখা হয় যে এন অফ, মানে সিমেট্রিক ডিফারেন্সের যে গল্পটা, সিমেট্রিক ডিফারেন্সের যে কার্ডিনালিটি, সেটা হচ্ছে এ মাইনাস বি এর কার্ডিনালিটি প্লাস হচ্ছে কি, বি মাইনাস এর কার্ডিনালিটি। এটা হচ্ছে আমাদের কি ফর্মুলা। এটা 4 না 5 নম্বর ছিল, এটা 5 নম্বর ফর্মুলা। ওকে, আরেকটা যেটা এখানে ফর্মুলা দেখবি, যেটা করা হয়েছে, মানে জাস্ট এক্সটেনশন টাইপের বলতে পারিস। আমরা একটু ফর্মুলা পড়লাম এন অফ এ মাইনাস বি, মানে কি এটা, হুম, তাহলে আমি বলতে পারি শুধু এ, মানে এন অফ এ কিভাবে বার করবি? শুধু এ, এন অফ এ কিভাবে বার করবি? এন অফ এ মানে হচ্ছে শুধু এই পোর্শনটা, ভালো করে দেখ। এন অফ এ বার করার জন্য তুই কি করবি? এ আর হচ্ছে বি, তাই তো? এন অফ এর জন্য তোর এন অফ এ কোনটা? পুরোটা হচ্ছে এইটা, এটা হচ্ছে পুরোটা এন অফ এ। এন অফ এর ফর্মুলা কি হয়ে যাবে, ভালো করে শোন। এন অফ এ হবে, এন অফ এর জন্য তোকে আগে এই পোর্শনটা বার করতে হবে, যে শুধু এ পোর্শনটা দেখ। আর এই পোর্শনটা মানে কি, অনলি এ। অনলি এ মানে কি, এ মাইনাস বি। তাহলে এখানে হবে এন অফ এ মাইনাস বি প্লাস হবে কোন পোর্শনটা বলতো? ইন্টারসেকশন পোর্শনটা। প্লাস হবে কি, এই যে এই ইন্টারসেকশন পোর্শনটা। তাহলে ওটার জন্য আমরা কি করবো? এন অফ এ ইন্টারসেকশন বি করবো। ওকে, সেম ভাবে তুই যদি 7 নম্বরে দেখি শুধু এন অফ বি চাস, তো শুধু এন অফ বি এর জন্য তোকে কি করতে হবে? এন অফ, তখন বি মাইনাস এ, এন্ড প্লাস হচ্ছে সেম ভাবে এন অফ এ ইন্টারসেকশন বি। তো এটাকে ভেন ডায়াগ্রাম মনে রাখতে পারিস, আদারওয়াইজ তুই এখান দিয়ে ফলো করাতে পারিস যে এন অফ বি মাইনাস, এখানে এন অফ বি পাবি, এন অফ বি কি পাবি? এন অফ বি মাইনাস এ প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি। তুই এরকম ভাবে মনে রাখতে পারিস, আদারওয়াইজ কি তুই কিন্তু ভেন ডায়াগ্রাম দিয়ে মনে রাখবি। আর আমার কথা মেনে চল, ভেন ডায়াগ্রাম দিয়ে সমস্ত ফর্মুলা মনে রাখা ইজ ফার বেটার। ওকে, অনেকদিন মনে থাকবে। আর আমাদের ওয়ার্ড প্রবলেম সব থেকে বেশি কাজে লাগবে কিন্তু আমাদের এই ভেন ডায়াগ্রাম। ওকে, তো বোঝা গেল, তুই এন অফ বি সমান কি লিখতে পারিস? তাহলে এন অফ বি মাইনাস এ প্লাস কিন্তু এন অফ এ ইন্টারসেকশন বি। বোঝা গেল, ফর্মুলা ক্লিয়ার। এই হচ্ছে আমাদের কার্ডিনালিটি বেসড কতগুলো ফর্মুলা, এখনো ফর্মুলা বাকি আছে অবশ্যই, সেই ফর্মুলা রিক্যাপ করছি। ওকে, আচ্ছা,
এরপর তিনটে তিনটে যদি সেট থাকে, তিনটে তিনটে যদি সেট থাকে মানে এ বি সি থাকে, তখন কি করবি? এটা ভালো প্রশ্ন। যদি তিনটে সেট থাকে মানে একটা হচ্ছে এই সেট এ, একটা হচ্ছে বি সেট এই, আর একটা কি সি সেট হচ্ছে, একটু এ করি, এক মিনিট, একটা হচ্ছে সি সেট হচ্ছে এই। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। ফার্স্ট ফর্মুলা বা বলতে পারিস, আমি তিনটে সেটের ক্ষেত্রে একটা এক নম্বর ফর্মুলা লিখছি, যে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটার ফর্মুলা আমি বলে দিচ্ছি কি হয়। এটার ফর্মুলা হয় এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন সি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই হচ্ছে এত বড় ফর্মুলা। কি মনে রাখবি ভালো করে শোন। মনে রাখার টেকনিক সেটা কি, প্রথমে তিনটে সিঙ্গেল সিঙ্গেলের প্লাস, দেখ এন এ প্লাস এন বি প্লাস এন সি, তারপর দুটো ডবল ডবলের মাইনাস, মানে কি এ আর বি এর মধ্যে ইন্টারসেকশন মাইনাস করবি, বি আর সি এর মধ্যে ইন্টারসেকশন মাইনাস করবি, সি আর এর মধ্যে ইন্টারসেকশন কি মাইনাস করবি, আর আর একটা হচ্ছে লাস্ট তিনটের ইন্টারসেকশনের প্লাস। ওকে, তিনটে ইন্টারসেকশন প্লাস, তাহলে কি সিঙ্গেল 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 সেটের প্লাস হবে, মানে কার্ডিনালি বেস্ট সিঙ্গেল সিঙ্গেল সেটের কার্ডিনালি প্লাস হবে, মাইনাস কোনগুলো হবে, ডবল ডবল সেটের ইন্টারসেকশনে গুলো মাইনাস হবে। তাহলে এ আর বি ইন্টারসেকশন মাইনাস হবে, বি আর সি ইন্টারসেকশন মাইনাস হবে, সি আর এর ইন্টারসেকশন মাইনাস হবে, এন্ড দেন প্লাস হবে কি তিনটে সেটের। ওকে, এবার যদি ফিল করতে চাস তাহলে ভালো করে বোঝার চেষ্টা কর। ফিল মানে হচ্ছে তুই এ বি সি এর তিনটের কি তুই এ করবি, তাই তো? মানে তুই তিনটের হচ্ছে ইউনিয়ন করবি, পুরোটাই হবে। তো পুরোটার মধ্যে এত কিছু ভেঙেছে কেন, ভালো করে শোন। তুই যদি শুধু এ করিস মানে পুরোটা আসছে, ভালো করে শুনবি, এই পুরোটা কিন্তু আসছে। হুম, আচ্ছা, তার আগে আরো কিছু ছোট ছোট জিনিস বলা উচিত, নাহলে একটু এতে কনফিউশন হবে। ভালো করে শোন। এই পোর্শনটা কি রে? এই পোর্শনটা কি? এই পোর্শনটা তোর এন অফ না, মানে এই পোর্শনটা তোর এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি না, কারণ এই পোর্শনটাতে দেখ তিনজনেই আছে। আচ্ছা, নেক্সট, এইটুখানি পোর্শন মানে এই পুরোটা, এইখানে এটা কিসের পোর্শন রে? এন অফ এ ইন্টারসেকশন বি না? ওকে, বুঝে গেল। সেম ভাবে এই যে পোর্শনটা আছে পুরোটা, এটা কিসের পোর্শন? এন অফ এ ইন্টারসেকশন সি। আর সেম ভাবে আর একটা পোর্শন আছে, সেটা হচ্ছে এইটা। ওকে, এটা কি এন অফ এ ইন্টারসেকশন, এটা হচ্ছে এন অফ বি ইন্টারসেকশন সি, তাই তো? এই কতগুলো পোর্শন আছে। এবার তুই যখন এন অফ এ করছিস, ভালো করে শোন, এন অফ এ মানে এই পুরোটা করছিস তুই, তুই করছিস একটু ঘিঞ্জি মিঞ্জি হবে, বাট বুঝতে হবে, ভালো করে শোন। তুই করছিস এন অফ এ, বাট যখন তুই এন অফ এ করছিস, তুই তখন ভালো করে অবজার্ভ করবি, এন অফ এ যখন করার সময় তুই এ ইন্টারসেকশন বিটাকে একবার ক্যালকুলেট করে ফেলেছিস, কিন্তু ভালো করে শোন, এন অফ এ ক্যালকুলেট করার সময় এ ইন্টারসেকশন বি একবার ক্যালকুলেট হয়ে গেছে, তাহলে এখানে অলরেডি এ ইন্টারসেকশন বি একবার ক্যালকুলেট হয়েছে। হুম, ভালো করে দেখবি এ ইন্টারসেকশন সি এটাও কিন্তু একবার ক্যালকুলেট হয়েছে, ভালো করে অবজার্ভ কর। এটা নিচ্ছিস তো, এটা নিয়ে আসলে কি এ আর সি আছে, তাহলে এ ইন্টারসেকশন সি একবার ক্যালকুলেট হয়েছে। আর একটা জিনিস ক্যালকুলেট হয়েছে, সেটা ভালো করে অবজার্ভ করবি, যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি একবার ক্যালকুলেট হয়েছে। এস অন্য এগুলো একবার একবার করে ক্যালকুলেট হয়েছে, খুব ভালো কথা। তুই যখন তুই যখন এন অফ বি ক্যালকুলেট করবি এটা, তখন কি কি ক্যালকুলেট হবে দেখ। তুই যখন এন অফ বি ক্যালকুলেট করবি, তখন তোর কাছে ক্যালকুলেট হবে, এটা দেখা যাচ্ছে না, আমি একটু ওয়াইড দিয়ে লিখছি, এন অফ বি যখন ক্যালকুলেট করবি তখন তোর কাছে ক্যালকুলেট হবে এ ইন্টারসেকশন বি, এটা একবার ক্যালকুলেট হবে, রাইট? ক্যালকুলেট হবে তোর কাছে বি ইন্টারসেকশন সি, এটা একবার ক্যালকুলেট হবে। আর একটা জিনিস ক্যালকুলেট হবে, সেটা কি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা কি একবার ক্যালকুলেট হবে। তুই ভালো করে অবজার্ভ করিস, এই মালটাকে অলরেডি দুবার আমি ক্যালকুলেট করে ফেলেছি। ওকে, এ ইন্টারসেকশন বি কে দুবার ক্যালকুলেট করে ফেলেছি। সেম ভাবে সেম ভাবে তুই যখন মানে সি ক্যালকুলেট করবি, এন অফ সি। ওকে, তুই যখন তখন দেখবি এন অফ সি তে ক্যালকুলেট করার সময় কি দেখবি, তুই এন অফ সি ক্যালকুলেট করে ফেলেছিস, এন অফ সি তে ক্যালকুলেট করার সময় তুই দেখবি তুই ক্যালকুলেট করে ফেলেছিস এ ইন্টারসেকশন সি, সেটা একবার। তুই ক্যালকুলেট করে ফেলেছিস বি ইন্টারসেকশন সি, সেটা একবার। আর তুই আর একটা ক্যালকুলেট করে ফেলেছিস, সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটাও কি একবার ক্যালকুলেট করে ফেলেছিস। সবকিছু আমি মেজারমেন্ট করে নিলাম। এবার দেখ তুই যে যে জিনিসটা, সেটা হচ্ছে কি,
ইউনিয়ন করলে তো ভাই সব জিনিস একবার 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 করে আসবে, কোনো জিনিস ডবল ডবল আসার কোনো চান্স নেই, কারণ সেটার মধ্যে একটা এলিমেন্ট একবারই থাকবে, কোনো এলিমেন্টের রিপিটেশন নট অ্যালাউড। তাহলে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি দুবার এসেছে, তাই জন্য এখানে একবার মাইনাস করেছি, যাতে একবারই থাকে। এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি একবার একবার করে দুবার এসেছে, তাই জন্য কি একবার মাইনাস করা হয়েছে। বি ইন্টারসেকশন সি, আর এখানে বি ইন্টারসেকশন সি একবার এসেছে, দুবার এসেছে, তাই এখানে একবার মাইনাস করা হয়েছে। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে তোর এক মিনিট, ইয়েস, হুম, আরেকটা হচ্ছে তোর কি, যে এইটা, এইটা, ভালো করে শোন, এইটা, এইটা আর এইটা মিলে কবার এসেছে? তিনবার, তাই তো? টোটাল তিনবার ক্যালকুলেট হয়েছে, তিনবার ক্যালকুলেট হয়েছে। বাট আরো কিছু জায়গায়, ভালো করে শোনো, আরো কিছু জায়গায়, এবার আমি ওগুলো মুছে দিচ্ছি, আর একটু পেপার ফ্রেশ হয়, হ্যাঁ, ফ্রেশ হয়ে এবার ভালো করে জিনিসগুলো এবার দেখার চেষ্টা কর, ভালো করে শোন। নাকি যেটার ভয় ছিল ওই গোল্লাটা উড়ে যাবে, সেই গোল্লাটাই উড়ে গেল, ছুড়ে উড়িয়ে দিই। দেখ, এইখানে একটা এ ছিল, এখানে একটা বি ছিল, এখানে কি একটা সি ছিল, তাই তো? এরকম একটা ছিল, এটা হচ্ছে তো সি। ভালো করে শোন, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তিনবার ক্যালকুলেট হয়েছে। বাট দ্য পয়েন্ট বিং, তুই যখন এ ইন্টারসেকশন বি ক্যালকুলেট করছিলি, ওর মধ্যেও ভাই তুই একবার কি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ক্যালকুলেট করেছিলি, মানে এর মধ্যেও তুই এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কি ক্যালকুলেট করেছিস, একবার ক্যালকুলেট করেছিস। সেম ভাবে, সেম ভাবে ভালো করে সেম ভাবে তুই যখন এ ইন্টারসেকশন সি করেছিস না, এখানেও কিন্তু তুই একবার এই তিনটের ইন্টারসেকশন ক্যালকুলেট করেছিস। তুই যখন এখানে ছিলি, এখানেও একবার ক্যালকুলেট করেছিস, এখানে ছিলি এখানে একবার ক্যালকুলেট করেছিস, এখানে ছিলি এখানে একবার ক্যালকুলেট করেছিস, এখানে ছিলি এখানে একবার ক্যালকুলেট করেছিস। তাহলে তুই ভালো করে অবজার্ভ কর, তুই ভালো করে অবজার্ভ কর, তুই কত জায়গায়, তুই কত জায়গায় ক্যালকুলেট করলি। তুই ক্যালকুলেট করলি হচ্ছে 1 2 3 4 5 6, হুম, তাই তো? তুই ছটা জায়গায় ক্যালকুলেট করেছিস, সরি, ছটা জায়গায় না, ছটা জায়গায় তুই এ ইন্টারসেকশন বি যখন করেছিলি, ভালো করে দেখ, এ ইন্টারসেকশন বি যখন করেছিলি তখন এখানে একবার ক্যালকুলেট হয়েছে, এই ইন্টারসেকশন সি এর সময় একবার ক্যালকুলেট, দুবার ক্যালকুলেট হয়ে গেল। তাহলে প্রত্যেকটাতে তো একবার করে ক্যালকুলেট হচ্ছে, তাই না? প্রত্যেকটাতে একবার করে ইন্টারসেকশনটা ক্যালকুলেট হচ্ছে। আর তোর হচ্ছে, আচ্ছা, আচ্ছা, এনে এনে করার সময় এনেতে ছিল, আচ্ছা, যখন পুরো পুরো এনেটা করছিলাম তখন কিন্তু এই একবার এটা ক্যালকুলেট হয়েছে, ওর মধ্যে এটা ছিল না, হুম, ওর মধ্যেই এটা ছিল, এই ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সিটা ছিল। আচ্ছা, হুম, আচ্ছা, তিনবার এখানে হয়েছে, বাট তিনবার হয়েছে, আমাকে তিনবার মাইনাসও করতে হবে, তবে গিয়ে আমি একটা যোগ করতে পারবো। 1 মিনিট দাঁড়াবো, 1 মিনিট, একটু কনফিউশন এখানে ক্রিয়েট হয়েছে আপাতত। সেটা হচ্ছে না কি, বেসিক্যালি যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে, তুই যখন এন এ ক্যালকুলেট করেছিলি তখন ওখানে এ ইন্টারসেকশন বি ক্যালকুলেট করেছিলি, আর এ ইন্টারসেকশন সি ক্যালকুলেট করেছিলি, একটু কনফিউশন হয়েছে। সেটা হচ্ছে এইখানে দুবার হবে না, মানে এই পুরোটাতে, এই পুরোটাতে এখানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন একবার ক্যালকুলেট হয়েছে, বাট এই দুটো মিলিয়ে, এই দুটো মিলিয়ে আরো কিন্তু একবার ক্যালকুলেট হবে, সেম ভাবে এই দুটো মিলে একবার ক্যালকুলেট হবে, এন্ড এই দুটো মিলে একবার ক্যালকুলেট হবে, এটা টোটাল ক্যালকুলেট করা হলো তিনটে হলো, তাই না? টোটাল ক্যালকুলেট করা হলো তিনটে হলো। তাহলে এইখানে, এইখানে একবার ছিল, হুম, এইখানে একবার ছিল, এখানে একবার ছিল, তিনটে যোগ হলো, মানে আবার তিনটে বিয়োগও হয়ে গেল। তাহলে আলটিমেটলি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি আলটিমেটলি থাকলোই না, মানে আমাকে আনতে হবে, তাই জন্য কিন্তু একটা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি যোগ করলাম। একটু কনফিউশন ব্যাপার হচ্ছে, বাট আলটিমেটলি এই জিনিসটা মনে রাখ যে তিনটে ইউনিয়ন করলে এটা হয়, আর একটা কি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কি হয়, যোগ হয়। নেক্সট, নেক্সট যেটা, সেটা হচ্ছে, এগুলো খুব মানে ইন্টারেস্টিং, যে নাম্বার অফ এলিমেন্টস ইন এক্স্যাক্টলি টু অফ দ্য সেটস এবিসি। ওকে, টু অফ দ্য সেটস এবিসি মানে হচ্ছে, টু অফ দ্য সেটস এবিসি মানে হচ্ছে এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ বি ইন্টারসেকশন সি প্লাস এন অফ সি ইন্টারসেকশন এ, মাইনাস করলে মাইনাস হচ্ছে এটা। টু অফ দ্য সেটস মানে ভালো করে বোঝার চেষ্টা কর, এ বি আর কি সি, তাই তো? এবিসি। এবার এবিসির মধ্যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি টু অফ দ্য সেটস মানে কি বোঝাচ্ছে, বোঝাতে চাইছে যে এ আর বি এর মধ্যে, তিনটের মধ্যে যে কোনো একটা, যে কোনো দুটোতে থাকবে, তার মানে
এইটা ওকে এইরকম টাইপের থাকছে। ওকে, হয় বি আর সি এর মধ্যে থাকবে, হয় এ আর বি এর মধ্যে থাকবে, এক্স্যাক্টলি টু অফ দ্য সেটস। বোঝা গেল? তা সেই হিসাবে মতো ওই হিসাবে মতো ক্যালকুলেশন করলে ক্যালকুলেশন করা যায়, মানে একটু বোঝানো যায়। বাট আপাতত ফর্মুলা হিসেবে মনে রাখ, কারণ অঙ্ক করতে কাজে লাগবে, যে এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ বি ইন্টারসেকশন সি প্লাস এন অফ সি ইন্টারসেকশন এ মাইনাস এইটা। ওকে, বোঝা গেল? আচ্ছা, নাম্বার অফ এলিমেন্টস ইন এক্স্যাক্টলি টু অফ দ্য সেটস। ওকে, নাম্বার অফ এলিমেন্টস ইন এক্স্যাক্টলি টু অফ দ্য সেটস। আমি একটু ডায়াগ্রামটা ভুল করলাম, তাহলে এই হিসাব মতো এই ডায়াগ্রামটা এটা হওয়া উচিত না, ডায়াগ্রামটা হওয়া উচিত এইটা। ওকে, কোনটা? মানে যখন বলে এক্স্যাক্টলি টু অফ দ্য সেট, সাপোজ এ বি সি, তো এ আর বি এর মধ্যে এক্স্যাক্টলি কোনটাতে আছে টু অফ দ্য সেটস? এটা। ওকে, এক্স্যাক্টলি টু অফ দ্য সেটস কোনটাতে? এ আর বি এর মধ্যে এক্স্যাক্টলি টু অফ দ্য সেটস কোথায় আছে? সেটা হচ্ছে এটা। বি এর সি এর মধ্যে হচ্ছে এইটা, এন্ড সি আর এর মধ্যে হচ্ছে এইটা। তুই যখন দেখবি তুই এই তিনটের কমন নিবি, মানে এন অফ এ ইন্টারসেকশন বি হবে প্লাস এন অফ বি ইন্টারসেকশন সি হবে প্লাস এন অফ সি ইন্টারসেকশন এ হবে। বাট এটা যদি তুই তিনবার কাউন্ট করে ফেলেছিস, তার জন্য কিন্তু এখানে মাইনাস থ্রি টাইমস ওটা হবে। ওকে, মানে মাইনাস থ্রি টাইমস কি হবে? ওই ইন্টারসেকশন পোর্শনটা। নেক্সট নেক্সট যেটা সেটা হচ্ছে তোর নাম্বার অফ এলিমেন্টস ইন এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য সেটস। ওয়ান অফ দ্য সেটস মানে শুধু একটা সেটেই আছে। ওকে, মানে এই পোর্শনটা, এইটুখানি পোর্শন বা অন্য কালি দেওয়া হয়, এই পোর্শনটা শুধু এইটুখানিতেই আছে। ওকে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য সেটস। বোঝা গেল? আচ্ছা, তো তার ফর্মুলা হচ্ছে এইখানে এইখানে আচ্ছা, এইখানে এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস টু টাইমস। দেখ, ভালো প্রশ্ন, তুই একইভাবে ক্যালকুলেশন করবি, যে তিনটে সিঙ্গেল সিঙ্গেল যোগ হবে, মাইনাস ডবল ডবল যে ইন্টারসেকশন হয় তাদের কিন্তু, মানে ইন্টারসেকশন গুলোর কিন্তু বিয়োগফল হবে, বাট তার আগে টু বসবে জাস্ট। এইটার মধ্যেই ভাব, বা তার আগে জাস্ট টু বসবে। টু টাইমস এইটা, টু টাইমস এইটা, টু টাইমস এইটা, এন্ড প্লাস থ্রি টাইমস কিন্তু তাদের ইন্টারসেকশনের যোগফল। নেক্সট নয়টা কি? এটা হচ্ছে আমাদের এ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটা মানে হচ্ছে কিছুই না, এন অফ মানে ইউনিভার্সাল সেট থেকে এন অফ এ ইন্টারসেকশন বি বাদ দিবি। ওকে, কারণ তুই ডিমর্গানস লাগাস যে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা মানে বলতে পারি তো এ ইন্টারসেকশন বি তার কি হোল কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে ওই সেটটাকে বাদ দিয়ে দেয়। ওকে, তাহলে এবার এই দুটো সেট ডিসজয়েন্ট, তাহলে এবার এই দুটো সেট ডিসজয়েন্ট মানে কি? তুই জাস্ট নর্মাল যদি করিস, তাহলে এন অফ ইউ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি পাবি। সেটা এখানে বলেছে, এন অফ ইউ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। আর উল্টোটাও হবে, এন অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে এন অফ ইউ থেকে এন অফ এ ইউনিয়ন বিটা বাদ দিবি। সিম্পল কথা। ওকে, এই আমাদের দশটার মতো ফর্মুলা তোদেরকে কিন্তু মনে রাখতে হবে। ওকে, প্রথম সাতটা ফর্মুলা সেগুলো কিন্তু ওকে তুই গ্রাফিক্যালি তুই ভিজুয়ালাইজ করতে পারিস। ওকে, নেক্সট সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফর্মুলা আমি বলে দিচ্ছি, সব থেকে বেশি যেগুলো কাজের কাজের ফর্মুলা সেগুলো হচ্ছে এইটা, এক নম্বরটা, দু নম্বরটা, হুম, দু নম্বরটা, তিন নম্বরটা, চার নম্বরটা, এখানে চারটে ফর্মুলা। আর এখানে হচ্ছে সব থেকে ইউজফুল ফর্মুলা হচ্ছে এইটা, এইটা, আর হচ্ছে এইটা। ওকে, ছয় সাত আটটা স্পেসিফিকলি আমাদের ওয়ার্ড প্রবলেমে কাজে লাগে, খুব মারাতে পারে। আর এই দুটো ফর্মুলা তো ছেড়েই দে, এই দুটো ফর্মুলা তো দুর্দান্ত ভাবে কাজে লাগবে। বাট দ্য পয়েন্ট বিং জেনুয়ালি, টু বি অনেস্ট তোকে বলছি, যে সাত আর আটের যে ফর্মুলাটা যেটা ইউজ করবো না, বাট তুই মনে রাখবি। কারণ এমসিকিউ তে যদি চলে আসে, তাহলে জাস্ট ডিরেক্ট ভ্যালু পুট করে তোরা ক্যালকুলেট করতে পারবি, যদি মনে থাকে তো। আদারওয়াইজ কিন্তু আবার ভেন ডায়াগ্রাম ড্র করতে হবে। বাট ওয়ার্ড প্রবলেমের ক্ষেত্রে কি করি বলতো আমরা, মানে এত কিছু আমরা মানে ক্যালকুলেশন করি না, আমরা ভেন ডায়াগ্রামের মধ্যেই আমরা প্রত্যেকটা কিন্তু অনলি এ কোনটা, অনলি বি কোনটা, এক্স্যাক্টলি মানে ওয়ান কোনটা হবে। তারপর ইন্টারসেকশন পোর্শনের যে ভ্যালু গুলো আমরা ভেন ডায়াগ্রামের মধ্যেই ক্যালকুলেট করি, আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো এই ফর্মুলা আমরা রিয়ার ইউজ করবো। ওকে, আর কিছু না। ওকে।